नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ पश्चिम बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। स्कूल के पहले के एक्टिंग हेडमास्टर के खिलाफ ये घटना मालदा जिले के गाजोल ब्लॉक के मशाल दिघी शिवव्रती विद्यापीठ में हुई है और गांव वालों ने पूरी घटना को लेकर पहले ही डिस्ट्रिक्ट मजिस्ट्रेट टीआई ब्लॉक कम्युनिटी डेवलपमेंट ऑफिसर एवं सेकेंडरी स्कूल इंस्पेक्टर समेत अलग अलग डिपार्टमेंट में उस समय के एक्टिंग हेडमास्टर के खिलाफ लिखित शिकायत किया है। कुछ समय पहले गांव वालों ने उस समय के एक्टिंग हेडमास्टर के इस्तीफे की मांग किया था। आखिर में बबलू चंद विश्वास ने अपनी बीमारी का हवाला देकर एक्टिंग हेडमास्टर के पद से इस्तीफा दे दिया। उनकी जगह स्कूल के एक असिस्टेंट टीचर मऊ चटर्जी ने स्कूल में एक्टिंग हेडमास्टर का पद संभाला। हालांकि एक्टिंग हेडमास्टर का पद संभालने के बाद उन्होंने साफ साफ माना कि उन्हें पूरी बात समझ नहीं आई। हालांकि स्कूल के सूत्रों का कहना है कि पूरे आरोप की जांच चल रही है। हालांकि गांव वाले उन पर करप्शन के कई आरोप लगा रहे हैं, लेकिन उन्होंने सफाई देते हुए कहा कि ऐसे आरोप पूरी तरह से बेबुनियाद हैं। हालांकि स्कूल के पेड़ फॉरेस्ट डिपार्टमेंट की परमिशन से बेचे गए। यह बिक्री स्कूल के डेवलपमेंट के लिए की गई थी और हालांकि स्कूल में क्या डेवलपमेंट हुआ, इस सवाल से बचते हुए उन्होंने दावा किया है कि स्कूल का सारा डेवलपमेंट न सिर्फ उनके कंट्रोल में था, बल्कि उस समय की मैनेजिंग कमेटी यानी कि मैनेजमेंट कमेटी के भी कंट्रोल में था। मैनेजमेंट कमेटी की बातचीत के बाद ही सारा डेवलपमेंट का काम हुआ था। हालांकि गांव वाले पहले के एक्टिंग हेडमास्टर ट्रांसफर की मांग कर रहे हैं। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। আমাদের যে গ্রামের স্কুল মশালদিঘি, এই স্কুলের যে আগের যে টিআইসি ছিল বাবলু চন্দ্র বিশ্বাস, উনি আমাদের এই স্কুলের আমরা যেটা জানতে পারি 25 থেকে 30 লক্ষ টাকার মতো উনি ছয় নয় করেছে একদম। আর মিড ডে মিলের তো কথাই নাই, যদি আসতো 10 জন দেখাতো 200 জন, এইভাবে করে করে সেই টাকাগুলো পুরোটাই কিন্তু করেছে, নিজে আত্মসাৎ করেছে। আমাদের এখানে প্রচুর গাছ ছিল স্কুলে, সেই গাছগুলো বিক্রি করে কি করলো সেগুলোর কোনো নাই, হিসাব নেই। তারপরে যে স্কুলের যে ডেভেলপমেন্টের যে টাকাগুলো আসতো সেগুলো ডেভেলপমেন্টের নাম করে মানে ভুয়া ভাউচার শো করে টাকাগুলো আত্মসাৎ করেছে। হ্যাঁ, তাই আমরা এর জন্য আমরা সব জায়গায় অবজেকশন করেছি, কিন্তু আমরা তার বিচার এখন পর্যন্ত পাচ্ছি না এবং আমাদের সন্দেহ হচ্ছে হয়তো বড় মাথা আরও আছে। তা আমরা চাই এর সঠিক বিচারটা যেন পাই। আপনার কবে বা এর আগে যেমন আমাদের কিন্তু মিটিংও হয়েছে। আপনার নাম মশালদিঘিতে বাড়ি। নিয়ে দেখেন এগুলো গ্রামবাসী অভিযোগ করেছে, সেটা করতেই পারে, তারা একটা স্বাভাবিক ব্যাপার আর কি। কিন্তু এগুলো যা কিছু হয়েছে ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে হয়েছে। কোনো ডিসিশন আমি এককভাবে নিইনি। ম্যানেজিং কমিটি, তারপরে গাছের যেটা আছে একদম প্রপার ওয়েতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন কুড়িয়ে টেন্ডারের মাধ্যমে সেইগুলো বিক্রি হয়েছে, টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে, সব মানে যা হয়েছে একদম প্রসেসে আর কি। গ্রামবাসীদের যেটা তরফ থেকে যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সেই টাকাগুলো কোন খাতে খরচ হলো, তার নির্দিষ্ট ডেভেলপমেন্ট খরচা, কোন ডেভেলপমেন্ট ফান্ডে খরচ হলো সেটা? হ্যাঁ, স্কুলের ডেভেলপমেন্ট ফান্ডে কী কী কাজ হয়েছে ডেভেলপমেন্টের? প্রচুর খরচা হয়েছে, সেগুলো আমি অলরেডি হিসাব আমি দিয়ে দিয়েছি। যে ভারপ্রাপ্ত যে টিআইসি তাকে আমি দিয়ে দিয়েছি। উনি তো বলছেন যে সেরকম হিসাব পাননি। না, সবই দিয়েছি। উনি অস্বীকার করলে তো বলছেন না, সবই হিসাব দিয়ে না দেওয়ার কিছু। আপনি কি বলতে চাইছেন যেগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ কি ভিত্তিহীন বা মিথ্যা? সেটা তো আধিকারিক সব দিয়ে হচ্ছে, তদন্ত হচ্ছে, সেটা তারাই দিবে। এখনো পর্যন্ত আপনার কাছে কেউ এসেছিল তদন্তের জন্য? অনেকবার আসছে, তারা তাদের মতো তদন্ত নিয়ে দিয়েছে। আপনি সম্পূর্ণ এটা তো আমার একার ব্যাপার নেই, সমস্ত ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে হয়েছে। আপনার নাম কি? আমার নাম বাবলু চন্দ্র বিশ্বাস। তখন কি পদে ছিলেন? আমি তখন ভারপ্রাপ্ত প্রধান। এখন
এখন তো আমি ছেড়ে দিয়েছি, কয়েক মাস হয়ে গেল। আপনার কয়েক মাস পার্টির কি পদে ছিলেন? আমি পার্টির কোনো পদে ছিলাম। ঠিক আছে, নমস্কার। নেই যে এখানে একটা কাজ হচ্ছে, কারণ স্কুলে পঠন পাঠানো ভালো নাই এবং ডেভেলপমেন্ট তো হয়ই না। যে ডেভেলপমেন্ট আগে ছিল, ওনার পূর্ববর্তী বাবলু চন্দ্র বিশ্বাসের আগে যিনি হেডমাস্টার ছিলেন তার আমলে তো মোটামুটি ভালোই ছিল স্কুল, ছাত্র প্রচুর ছিল। কিন্তু ইনি আসার পর থেকে মানে একবারে ডাউন হয়ে যাচ্ছে স্কুলটা, এবং কোনো পরিকাঠামো নাই, নিয়ম শৃঙ্খলা কিছু নাই। 11টার পরেও ঢুকে ছাত্র ঢুকে মাস্টার ঢুকে, এরকম একটা অরাজকতার মধ্যে আমরা শুনেছি এবং আরও শুনেছি এবং দেখেছি যে গাছগুলো বড় বড় গাছ, সে আমরা যখন পড়াশোনা করেছি তখন লাগিয়েছিলাম গাছগুলো, সেই গাছগুলো বড় বড় হয়েছে। সেই গাছগুলো বিক্রি করে উনি কি যে করেছে জানি না, কোনো হিসাব নাই, আত্মসাৎ করে নিয়েছে। উনি তো বলছেন বিদ্যালয়ে তো বলবেনই, উনি দেখা গেল যে মানে ব্ল্যাঙ্ক ভাউচার টাউচার দিয়ে উনি হিসাবটা মেকআপ করেছে, কারণ যে চুরি করে তার তো একটা পদ্ধতি থাকে। গাছ ছাড়া যেটা হচ্ছে সাইকেল বলছেন, সাইকেল আছে বলছেন, এইগুলো যে টাকা যে তছরূপ করেছে, আপনারা কিভাবে জানতে পারলেন বা কিভাবে কি ডকুমেন্টসের ভিত্তিতে আপনি চলো বলছেন যে উনি তছরূপ করেছেন? আমরা একদিন স্কুলে আসলাম গার্জিয়ানরা, গ্রামবাসী, তো এসে ছাত্র গুনলাম ক্লাসে কটা আছে। এবার প্রেজেন্টের খাতা মানে চাওয়া হলো, দেখা হলো, সেখানে দেখা গেল যে উপস্থিত আছে একটা ক্লাসে 7 জন, সেখানে দেখিয়েছে মোটামুটি 56 জনের মতো। এরকম প্রত্যেকটা ক্লাসেই ঘাপলা করেছে। তাহলে ওই টাকাটা উনি কি করছেন? আর ডেভেলপই যদি করতো তাহলে আপনারা তো স্কুলটা দেখলেন, জানলা দেখলেন, দেয়াল দেখলেন, সব দেখলেন, অবস্থাটা কি? আর ছাত্রই তো নাই স্কুলে। এই অবস্থা থেকে কেউ ছাত্র ভর্তি করতে চাচ্ছে না। কোথায় ভর্তি করাচ্ছে ছাত্রদের? বাইরে গাজল চলে যাচ্ছে, ময়না চলে যাচ্ছে। কেন? ওখানে পঠন পাঠন ভালো, নিয়ম শৃঙ্খলা ভালো, আর এখানে তো কোনো নিয়ম শৃঙ্খলাই নাই। তা আপনারা এখন কি দাবি রেখেছেন? আমরা দাবি রেখেছি এই আগের যে টিআইসি, এবং আজকে আসছি এই কারণেই, মৌ ম্যাডাম যে এখন বর্তমান টিআইসি আছে, উনি আগের হিসাবে গভর্নমেন্ট পেয়েছে। গভর্নমেন্ট পাওয়াতে আগে যে সেক্রেটারি ছিল তৃণমূল আমলে, মানে সিলেকশন যে সেক্রেটারি, ওনাকে ডেকেছিল যে এই ব্যাপারটা কি হয়েছে, 1,05,000 না 6,000 টাকা মানে ইদানিং একটা অ্যাকাউন্টে ওটা উঠিয়ে ক্লোজ করে দিয়েছে। সেই ব্যাপারটা জানার জন্য ডেকেছিল, এবং সেই ডাকাতে এই বাবলু বিশ্বাস আগের টিআইসি ওই ম্যাডামের উপরে রেগে যায় এবং ওনাকে ধমক দেয়, মানে মারে, এরকম অবস্থা। আমাদের কাছে যেটুকুনি হিসাবপত্র পেশ করেছেন উনি, সেই হিসাবে অনেক আমাদেরও মনে হয়েছে অনিয়ম রয়েছে এবং অসঙ্গতি রয়েছে, এবং জানেনই সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশনের সমস্ত রিপোর্ট ডিআই স্তরে জমা পড়েছে অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে। আশা রাখি এটার অবশ্যই একটা কোনো সুরাহা হবে এবং কিছু বিচার আশা রাখছি। বিদ্যালয়ে গাছ বিক্রির ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অবশ্যই পারমিশন ছিল, এবং গাছ বিক্রির টাকা দেখা যাচ্ছে ব্যাংকে জমাও হয়েছে, কিন্তু সেটা কোন স্বার্থে ব্যবহৃত হয়েছে বা পরবর্তীকালে কী কাজে ব্যবহৃত হয়েছে এই বিষয়ে কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে কারোর কাছেই নেই। এটা কি বিদ্যালয়ের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আছে নাকি খরচ হয়ে গেছে? না, অ্যাকাউন্ট তো নিশ্চয়ই নেই, মানে অবশ্যই নেই, অ্যাকাউন্টে সেই টাকা নেই। কারণ জানুয়ারি মাসে আমাদের ভর্তি বাবদ দেখা যাচ্ছে 2.5 লাখ টাকা মতো, হ্যাঁ 1.5 লাখ 2 লাখ টাকা মতো ভর্তি বাবদ জমা হয়েছে, কিন্তু আমি যখন চার্জ নিয়েছি আমার হাতে 47,000 টাকা এসেছে। সুতরাং বাকি টাকার সঠিকভাবে কিন্তু হিসাব পাওয়া যাচ্ছে না, বা হিসাব থাকলেও একটা ভাঙাচোরা হিসাবের মধ্যে অনেক কিছু অসঙ্গতি আছে। তখন যিনি দায়িত্বে ছিলেন তার কাছে কি কৈফিয়ত চেয়েছিলেন যে টাকাগুলো কোথায় গেল বা কি হলো হিসাব? হ্যাঁ, তার কাছে অবশ্যই আমরা হাউসে অনেকবার বসেছি, তাকে নিয়েও বসেছি, এবং তিনি তখন বলেছেন যে আমি স্কুলের স্বার্থে ব্যবহার করেছি, এমসি সব জানে, এমসির পরামর্শ মতোই ব্যবহার হয়েছে। যদিও রেজলিউশন খাতা তা বলছে না, রেজলিউশনে অনেক কিছুই নেই, এবং এমসি যারা টিআর ছিলেন, টিচার রিপ্রেজেন্টেটিভও থাকেন, সেই টিচার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা বলছেন যে আমরাও কিন্তু সবটা জানি না। দায়িত্ব নেওয়ার আগে এই বিষয়গুলো কি উঠে এসেছিল বা তুলে ধরেছিল? হ্যাঁ, অনেকবার তুলে ধরা হয়েছে, তার সামনেও তুলে ধরা হয়েছে, বলা হয়েছে, এবং প্রথমে তো উনি কোনো হিসেবে দিতে চাইছিলেন না। যাই হোক, পরবর্তী সময়ে উনি একটা হিসাব দেন, শুধু ডেভেলপমেন্ট ফান্ডের দেন, কিন্তু তার বাইরেও কিন্তু মিড ডে মিল ফান্ড থাকে, কম্পোজিট গ্রান্ট থাকে, অন্যান্য আরও অনেক ফান্ড থাকে, সেই সম্পর্কে কিন্তু আমি কিছুই পাইনি। উনি বারবার বলেছেন কম্পোজিট গ্রান্টের তো অডিট হয়ে গেছে, ইন্টারনাল অডিট হয়ে গেছে, এটা নিয়ে আর কেন আমি মাথা ঘামাচ্ছি। মিড ডে মিলের উনি কিছু দেননি, কোনো বিল ভাউচার কোনো কিছুই দেননি, শুধু ডেভেলপমেন্ট ফান্ড যেটা মানে স্কুলের ভর্তির খরচা যেটা জমা হয় আমাদের যে অ্যাকাউন্টে, সেটার উনি একটা হিসাব দিয়েছেন, এবং অতিরিক্ত যে টাকাটা উনি
আমাদের 240 টাকার বাইরে 1 টাকাও বেশি নেওয়ার কথা না, কিন্তু সেখানে আমরা 160 টাকা করে যেটা নিয়েছি সেই বাবদে একটা খরচা হিসাব উনি বিল ভাউচার সহ দিয়েছেন, তাতে অসঙ্গতি থাকলেও দিয়েছে। কত টাকা তছরূপের মতো মনে হচ্ছে, মোটা অ্যামাউন্টটা কিরকম হতে পারে? এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, আমি ঠিক বলতে পারবো না। আমরা সমস্ত তথ্য যা যা আমাদের পরিবেশন করতে বলেছিল স্কুলের তরফ থেকে দিয়েছি। এটা ক্যালকুলেশন করে হয়তো অ্যাডমিনিস্ট্রেটর সেটা হিসাব করে হয়তো ডিআইকে দিয়েছেন, সেটা মনে হয় কনফিডেন্সিয়াল। আমি এই ব্যাপারে আমাকেও ডিসক্লোজ করা হয়নি যে এটা কত টাকা মোট হতে পারে। ম্যাডাম, গ্রামবাসীরা ডিআই কমপ্লেন করেছে, আপনি দায়িত্ব নেওয়ার আগে কি কোনো ধরনের কোনো দপ্তরে এই বিষয়টা জানানো হয়েছে? হ্যাঁ, এই বিষয়ে তো আমাদের স্কুলেও ওনারা একটা চিঠি জমা দিয়েছিলেন এবং ডিআই সব স্তরে, ভিডিও স্তরে সমস্ত জায়গায় গ্রামবাসীদের অভিযোগ, এবং ওই অভিযোগের ভিত্তিতেই ইনভেস্টিগেশনের অর্ডার হয়। ওই অভিযোগের ভিত্তিতেই ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল। সেই ইনভেস্টিগেশন না, ইনভেস্টিগেশনের অর্ডারের আগেই যখন গ্রামবাসীরা আর কি এই ধরনের দাবি করে যে আপনি পদত্যাগ করুন, আপনার জন্য অনেকে আছে, উনি প্রথমে বোধহয়, আমি সঠিক জানি না, মনে হয় প্রথমে উনি পদত্যাগ করতে রাজি হননি। তারপরে যাই হোক, যে কোনো চাপেই হোক, উনি 8ই জুন পদত্যাগপত্র এসআই এর কাছে, মানে তখন অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু এসআই ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে আমরা চলে গেছি, এমসি ভেঙে গেছে, তার কাছে পদত্যাগপত্র তার অফিসে জমা দিয়ে আসুন। এটা কি গ্রামবাসীদের চাপে নাকি? আমি বলতে পারবো না, আর মানে অনুমান করা যায় হয়তো ওই গ্রামবাসীদের চাপে অন্য কোনো চাপ ছিল কিনা আমি বলতে পারবো না। উনি এই রেজিগনেশন লেটার লিখেছেন আমার শরীর খারাপের জন্য উনি চাচ্ছেন। আমার শ্রী মৌ চট্টোপাধ্যায়, আমি এই মুহূর্তে এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ পদে আছি।